ফাঁসি কার্যকর হয়েছে। তাদেরকে সোমবার রাত 10:45 ফাঁসির মঞ্চে তোলা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা তুহিন কান্তি খান। এর আগে সোমবার রাত 8টার দিকে তাদের গোসল করানো হয়। এরপর হঠাৎ করে হিটু শেখকে কেন কাশিমপুর কারাগারে রাতের আধারে নিয়ে যাওয়া হচ্ছে, এমন দৃশ্য অনেকেই দেখেন নাই। আসলে কারণ এখনো খুঁজে বের করা যাচ্ছে না, কেন কি কারণে হিটুকে নিয়ে যাওয়া হচ্ছে কাশিমপুর কারাগারে। প্রিয় দর্শক মণ্ডলী, হঠাৎ করে হিটু শেখকে গভীর রাতে কোথায় নিয়ে যাচ্ছে, আসলে হিটু শেখকে নিয়ে কি হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি, এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের ভিডিওতে, যা দেখলে রীতিমতো চমকে যাবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি একে একে বিস্তারিত। শেখের ফাঁসি হয়েছে কিনা, না কি সমাচার, সত্যি কিনা? না এমনি খবরে বেশি পাইছিলাম, নেটে পাইছিলাম ফাঁসি 4-5 দিন আগে নেটে রাত 9টায় ফাঁসি রায় খুলেছিলাম। না এটা কি পরে কি খোঁজ খবর নিছো, কোথায় আছে হিটু শেখ? সে আছে বলে আপনার কাশিমপুর কারাগারে। পরে কি দেখা করছো বা যোগাযোগ করছো ভাই? না আর কথা বলতে পারিনি। ঈদের দিনকে কথা করছিল না, ঈদের দিনকে 5 মিনিট কথা করছিল, আর এখন তো কথা হয়নি। মানে ঈদের দিন ফোনে কথা বলছিল, কিন্তু তোমরা কি যা দেখা করছো ভাই? ও নাসরিন, হ্যাঁ ভাই, কি অবস্থা বলো তো নাসরিন? হ্যাঁ, ফোন দেবো দেওয়া হয় না। তোমার আব্বার সাথে কি তোমার কথা হয়েছে? না ভাই, ঈদের দিন মাত্র 5 মিনিট কথা করতে দিছিল, ওই তাছাড়া আর এই পর্যন্ত ফোন দিইনি। আচ্ছা, ঈদের দিন 5 মিনিট কথা হয়েছে। কি বললো? কাশিমপুর কেন নিছে? আগে তো ছিল ঝিনাইদাতে, এখন কাশিমপুর কেন নিল? ওই সব কিছু মানে বলিছিল না, কি কইছিল এমনি মানে কইছে ভালো আছিস এইসব শুনেছিল, আর কইছিল যে আমার অনে নিয়ে আইছে। তারপরে তাই তোমার শুধু নিউজই দেখাচ্ছে যে তার ফাঁসি হয়ে গেছে, মানে এই সমস্ত শুধু নিউজই দেখাচ্ছে। আর সেও তো প্রতি সপ্তাহে ফোন দেওয়ার কথা, আজ প্রায় 13-14 দিন হয়ে গেলে তারা ফোন তো দেয় না। তোমরা কি খোঁজ খবর নিছো যে ফাঁসি হয়েছে কিনা? আমরা খোঁজ খবর নেব সেরকম কোন লোক আছে না, কে জানি, তো আপনারাই বলছিলাম ওই যে আগে। আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কেউ কোনো তথ্য জানে না যে হিটু শেখের বর্তমান অবস্থা কি। আর ফাঁসি হলে তো জানাবে, ফাঁসি হলে তো নিশ্চয়ই জানাবে। তোমরা কি আপিল করছিলে, ওইটার ব্যাপার কি হলো? আপিল হয়নি ভাই, 1 লাখ টাকা চাইছিল যে একটা সইয়ের জন্য, আমরা সেটা তো করিনি। মানে আইনজীবী 1 লাখ টাকা চাইছিল? জি বলছিল যে আপিল নাম্বার দেবো, ওইটার জন্য 1 লাখ টাকা দিতে হবে। আপিল নাম্বারের জন্য 1 লাখ টাকা? তার আগে 20,000 মনে করে আমি দিয়েছি। আচ্ছা, বুঝতে পারছি। তোমার মা, তোমার 2 ভাই কেমন আছে? ভালোই আছে তারা। মা কাঁদতেছে, ফোন মন দেয় না। স্বাভাবিক, কারণ কল দিচ্ছে না। তোমরা কি যোগাযোগ করার চেষ্টা করো নাই কাশিমপুর কারাগারে? ওই জায়গায় তো আমাদের কেউ চেনাশোনা নেই। আর তারপর মনে করেন আমরা আবার অন্য এক উকিলের সাথে কথা বলছিলাম, সে বলিছিল যে 20,000 টাকার ভিতর মানে আপিল করে দিবা না। আমরা মানে ভাবতেছি যে এই পরশু যাবো ঢাকায়, তখন মানে ওই জায়গাটা একবারে দেখা করে আসবো। 20 তারিখ তো কোর্ট খুলবে, তাহলে 20 তারিখ আসবা নাকি পরে আসবা? কালকেই তো 20 তারিখ। 20 তারিখে মানে বলে 15 তারিখে খুলিছে না, সুপ্রিম কোর্ট 20 তারিখে। আপিল তো সুপ্রিম কোর্টেই করবা। আমি এইসব বিষয় খুব কম বুঝি, তবে তোমরা এসে আপিল যদি করার অপশন থাকে সেটা করো, যেটা সুযোগ আছে সেটা করো। আবার একই সঙ্গে তোমার আব্বার যোগাযোগ করো, তোমার আব্বা কি হইলো, যোগাযোগ কেন করছে না। আর ফাঁসি হলে তো সাংবাদিকরা জানবে, আমরাও তো জানতাম, কিন্তু আমরা তো কিছুই জানি না, একেবারে কিচ্ছু জানি না। মানে ঈদের পর থেকে আর যোগাযোগ নাই। চেষ্টা করে দেখেন তো, খোঁজ খবর নিতে পারেন নাকি? আচ্ছা, আমি চেষ্টা করব, আমি অবশ্যই চেষ্টা করব যে তার আপডেটটা কি অবস্থা। আর তোমরা ঢাকায় আসলে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা, মানে এখন আমাকে তো সেরকম আপনার উকিল আছে নাকি চেনাশোনা?
আইনজীবী তো সবাই তো ওই টাকার বিনিময়ে কাজ করে, যাকেই ধরো সেই টাকার বিনিময়ে কাজ করে। তো আমি দেখি যদি কোনো, এদিকে তো অনেক লেট হয়ে গেল, কারণ অনেক দিন আগেই কিন্তু রায়টা দিছে। তোমরা যদি আপিল করতে সেটা তো তাও, 1 মাসের হ্যাঁ এটা তো বেশ দেরি হয়ে গেল। আর যেহেতু যোগাযোগ করছে না, আগে দেখো যোগাযোগ করে দেখো কি অবস্থা। তোমরা আগে ঢাকায় আসো, ঢাকায় এসে আবার হচ্ছে জুলাই মাসের 22 তারিখে, জুলাই মাসের 22 তারিখে যে আব্বু যে আপিলটা করেছে ওর জন্য শুনানি আছে। তো ওই দিন মানে কোথায় উঠাবে, মানে ঢাকায় ওই যে আমরা গেছিলাম জেলা কি দায়রা জজ আদালত নাকি হাইকোর্টে, ওইখানে গেছিলাম। তো উঠাই কোন জায়গা, ওই কোর্টে 22 তারিখে, এ মাসের 22 তারিখে, এই মাসের না, সামনের মাসের 22 তারিখে। ও সামনের মাসের 22। আচ্ছা, তো হয়তো কোর্টেই তুলবে, কিংবা ভিতরেও ট্রায়াল, মানে কি হয় এইসব বিষয় আমি খুব কম জানি। আইনের মারপ্যাচ খুব কঠিন তো, কারণ এইসব বিষয় আমি খুবই কম জানি। যাই হোক, আমি চেষ্টা করব তোমার আব্বার অবস্থা জানার জন্য, যে ফাঁসি হয়েছে কি হয় নাই এটা। আর একটা হলো, তোমরা ঢাকায় এসে দেখা করার চেষ্টা করো কাশিমপুর কারাগারে, এটাই মনে হয় ভালো হয়। বুঝতে পারছো? জি, আসো, ঢাকায় আসলে যোগাযোগ করো ভাই, ঠিক আছে? তোমার দাদি ভালো আছে? দাদি বাড়ি রয়েছে, আমরা আবার বাড়ি আসলাম। ও আচ্ছা, দাদির শরীর খারাপ না, যে 1 সপ্তাহ ধরে রক্ত করতো। আহা, যাই হোক দাদির চিকিৎসাটা করো। উনি চিন্তায় না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো নাই। তোমার দাদির তো কোনো অপরাধী নাই। যাই হোক, তোমার ঢাকায় আসলে যোগাযোগ করো ভাই, ঠিক আছে? প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।